10টা সন্তানে জন্ম দিলে মা হওয়া যায় না, আর 5 সন্তানের বাবা হলেও গর্ব করা যায় না। জগতে যদি সন্তান জগতে যদি মানুষের মতো মানুষ হয়ে গড়ে না উঠে, এই জগতে দেখেন ভগবান তার ভক্তকে কত কঠিন ভাবে পরীক্ষা করেন। ভগবানে বললেন যে কোনে আমার আশ আমি করি তার সর্বনাশ, এরপরেও যদি না ছাড়ি আমার পাশ আমি করি তার বংশনাশ, তারপরেও যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই আমার ভক্তের শরণের দাসের দাস। এই যে দরা এতই দিন দরিদ্র ছিলেন, আস্তে আস্তে স্বামী হাট থেকে ভিক্ষা করে যদি কিছু নিয়ে আসতেন, ওইগুলা রন্ধন করে তাদের খাবার জুড়ত প্রতিদিন। একটা মাত্রই পরনের কাপড় ছিল দরার, স্নান করে ওই অঙ্গের মধ্যে ভিজা কাপড়টা শুকাতো, আরেকটা কাপড় ছিল না। ওই দরাকে পরীক্ষা করতে একদিন ভগবান তার গৃহে পদার্পণ করলেন। ভগবান যখন ভক্তকে পরীক্ষা করতে আসে, ভগবান বিভিন্ন রকমের রূপ ধারণ করেন। একজন অতিথি হয়ে দরার গৃহে এসে ডাকছেন, মা, মাগো, এই বাড়িতে কেউ আছো মা? দরা গৃহ থেকে বাইরে হয়ে দেখেন একজন দীনদরিদ্র মানুষ মা বলে ডাকছে। আপনি? আমি কয়েকদিন হয়ে যায় আমি সেবা টেবা করি নাই মা, আমি তোমার কুটিরে আসলাম, আমাকে একটু সেবা দাও। দেখবেন কোন কৃষ্ণ ভক্তের বাড়িতে যদি কোনো ভিখারি দীনদরিদ্র যায়, তাকে কখনো সে খালি হাতে ফিরে দেয় না বাবা। তোরা কি করলেন? ওই অতিথি দেবতাকে ঘরের মধ্যে নিয়ে একটু বসার আসন পেতে দিলেন। বসার আসন পেতে দিয়ে ধরা ঘরের মধ্যে খুঁজতে লাগলেন যে আমার গৃহে যে অতিথি দেবতা আসতেন তাকে আমি কি দিয়ে সেবা দেব। ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে যখন কোনো কিছু পেলেন না, ধরা দুটি নয়নের জলে কাঁদছে। আর গোবিন্দকে ডেকে ডেকে বলছেন, হে প্রাণনাথ, আজি তুমি আমায় কেমন কঠিন পরীক্ষা করছো হে গোবিন্দ। প্রতিদিন আমার ঘরে কিছু না কিছু তোমার সেবা দেওয়ার জন্য তাকে জুটে, আজ আমার ঘরে অতিথি দেবতায় আসিলেন, এখন যে আমার ঘরে এক মুষ্টি চাল নেই, কিছু নেই, আমি কিভাবে অতিথি দেবতার সেবা দিব? এদিকে ঘর থেকে অতিথি দেবতা ডাকছেন, মা, মাগো, তুমি কি রন্ধন বসিয়েছ মা? আমার যে ক্ষুধার জ্বালায় আর ভালো লাগে না। দরা কিন্তু অতিথি দেবতাকে বুঝতে দিচ্ছেন না। কি করলেন? অতিথি দেবতাকে ঘরের মধ্যে রেখে আড়ালে গ্রামের মধ্যে, নগরের মধ্যে প্রতিটি ঘরে গিয়ে বলছেন, ওগো মা, আমাকে পারলে এক মুষ্টি চাল ডাল দাও, আমার ঘরে একজন অতিথি দেবতা এসেছেন, আর আমার স্বামী হাটে গিয়েছেন, স্বামী আসা মাত্র
আমার স্বামী আসা মাত্র তোমাদের এই মূল্যটা আমি পরিশোধ করে দেব। তো ভগবান যখন তার ভক্তকে পরীক্ষা করে তার সর্বস্ব কেড়ে নেয়, কেউ কিন্তু দোরাকে চাল ডাল দিচ্ছেন না। বলছে মা, তোমার মতো একই অবস্থা আমাদের গৃহে আজ কিছু নেই, আমি তোমাকে দিতে পারবো না। দোরা দুটি নয়নের জনে কেঁদে কেঁদে, দোরা দুটি নয়নের জনে কেঁদে কেঁদে আপনি গৃহের মধ্যে যখন প্রত্যাবর্তনী করছেন, আর ওই রাস্তার পাশে একটি মুদুবাইয়ের দোকানে দেখতে পেলেন। মুদিবাইয়ের কাছে গিয়ে বলছেন, হে মুদিবাই, আমি নগরের প্রতিটি ঘরে ঘরে গেলাম, কেউ আমায় চালে ডালে দিল না। অপেক্ষা করিতে করিতে আমার স্বামী এখনো হাট থেকে আসেন নাই। কিন্তু মুদিবাই, তুমি একটু আমায় কৃপা করো, আমার অতিথি দেবতা ঘরের মধ্যে বসা কিছু চাল ডাল দিন, আমার স্বামী হাট থেকে আসা মাত্র তোমার মূল্য পরিশোধ করে দেব। মুদিবাই বলছে, ওগো দোরা মা, আমি সবে মাত্র দোকানটা খুলিলাম, আমি কেমনই করে তোমায় বাকি দিব। কিন্তু তুমি যখন বলছো অতীত দেবতার সেবা দিবি, তুমি আমাকে একটা মূল্য যা পারো দিয়ে যাও, আর বাকিটা পরে এসে পরিশোধ করে নিও। বলছে, আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো কিছু নেই মুদিবাই, প্লে কাজ করো, তোমার বাম স্তনটা আমার কাছে বন্ধক রেখে দাও। যদি তোমার বাম স্তন আমার কাছে বন্ধক দাও, হয়তো আমি তোমায় কিছু চাল ডাল দিতে পারবো। দোরা বলছে, মুদিবাই, মুদিবাই, আমি যে তোমাকে আমার পয়দরটা বন্ধকে দিব, এই দেহটা তো এখন আর আমার নয়। যেদিন আমার মাতা পিতা আমাকে স্বামীর হাতে সমর্পণ করে দিলেন, এই দেহটাতে এখন স্বামীর সেবায় আছে। আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি তো আমার যে অঙ্গের একটা বস্তু তোমার কাছে বন্ধক দেব, আমি কেমন করে অনুমতি দেব? বলে, তাহলে যাও, গৃহে গিয়ে তোমার স্বামীর অনুমতি নিয়ে আসো মা। গৃহের মধ্যে গিয়ে দেখেন মুদিবাই ভিক্ষা করে এসেছেন। আসার সময় ঝড় বৃষ্টি হঠাৎ এসেছে, আর রাস্তায় পড়ে গিয়ে যাই ভিক্ষা করে সঞ্চয় করেছিলেন সব নষ্ট হয়ে গিয়েছে। মুদিবাই ঘরের মধ্যে বসে নয়নে জলে কাঁদছেন। আহারে, এমন সময় তুমি আসলে, আমি তোমার অতীত সেবার জন্য কিছু দিতে পারলাম না। এদিকে দোরা যখন গৃহের মধ্যে যাচ্ছেন, গিয়ে দেখেন স্বামী নয়ন জলে ঘরের মধ্যে বসে কাঁদছে। স্বামী, তোমার নয়নে জল কেন? দেখো, আমি আসার সময় কিছু চাল ডাল পেয়েছিলাম, সব রাস্তায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে। আজকে আমি গোবিন্দ সেবা দেব কেমন করে? এদিকে আমাদের ঘরে অতিথি দেবতা বসা, যদি অতিথি বিমুখ হয়ে যায়, তাহলে আমাদের ধর্মকর্ম সবকিছুই রসার তলে চলে যাবে। দোরা কেঁদে কেঁদে বলছেন, স্বামী, আমি নগরে নগরে প্রতিটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, ঘরে ঘরে গেলাম, কেউ আমায় ভিক্ষা দিল না। পরিশেষে আমি একটি মুদিবাইয়ের দোকানে গেলাম। মুদিবাই বললেন আমাকে পয়দরে বন্ধক দেওয়ার জন্য।
কিন্তু স্বামী, আমি তো তোমার আদেশ ছাড়া আমি তাকে কিছুই বলতে পারবো না, এখন বলুন আমি কি করব? বলছেন দরা, তুমি তাড়াতাড়ি মতিবাইয়ের কাছে যাও, গিয়ে একটা পয়দরি কেন সর্বই অঙ্গ যদি বন্ধক চায় দিয়ে তুমি তাড়াতাড়ি অতীত সেবার ব্যবস্থা করো। কারণ এই দেহটা তো গোবিন্দ সেবার জন্যই, অতীত দেবতার সেবার জন্যই তো দেহটা পেয়েছি। যাও তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার একটা পয়দর বন্ধক দিয়ে সেবার ব্যবস্থা করো। দরা নয়নের জলে কেঁদে কেঁদে তোরা নয়নের জলে কেঁদে কেঁদে মুদিবাইয়ের কাছে গিয়ে বলছে, ও তুই দেরে দেরে মুদি, আমায় দেরে চুরি। ও তুই দেরে দেরে মুদি, আমায় দেরে চুরি। আমায় দেরে দেরে মুদি, দেরে চুরি। হরে দেরে দেরে মুদি, দেরে চুরি। ওই আমি কেটে দিব আমার এই পায়া দড়িটি, দেরে দেরে মুদি, আমায় দেরে চুরি। ওই আমি কেটে দিব ওই আমার পয়ুদরটি, দেরে দেরে মুদি, তুই দেরে চুরি। ওই আমি কেটে দিব আমার পায়া দড়িটি, দেরে দেরে মুদি, আমায় দেরে চুরি। ওই আমি কেটে দেব এই পায়দারটি, দেরে দেরে মুদি, ও তুই ধরে চুরি। আমায় দেরে দেরে মুদি, দেরে দেরে এবার কাচুলি। ওরে দেরে দেরে মুদি, দেরে আমায় দেরে চুরি। আমার এই মানবে জনম, এই মানবে জনমে ধন্য করি। ওই আমার এই মানব জন আমি ধন্য করি। আমার মানবে জনম, মানবে জনমে ধন্য করি। হরে মানব জন আরে দণ্ড করি। দাঁড়াও, শুনো, তুমি যে পয়দর কেটে দিবি, কিন্তু তোমার নয়নে কোনো জল আসতে পারবে না। দেখেন কত কঠিন পরীক্ষা মা। শুনো শুনো দরা, ছুরি দিয়ে তোমার পয়দর্তি কাটতে গিয়ে যদি তোমার নয়নে জল আসে, তাহলে আমি তোমায় ছালে ডাল দিব না। দরা বলছে মুদি ভাই, আগে ছুরিটা দাও। এদিকে আমার অদিত দেবতা বসে আছেন কখন থেকে। যখন ছুরিটা দিয়েছে, ধীরে ধীরে পয়দরটা যখন কাটতে লাগলেন, দুটি নয়ন দিয়ে জলে ঝরছে। দরার বলছে থামো, থামো দরা, তোমাতে আগেই বলেছি যে নয়নে যদি জল আসে তোমায় ছাল ডাল দেব না। তুমি কাঁদলে কেন?
তোরা নয়নের জলে কেঁদে কেঁদে বলছে মুদি ভাই আমি কেন কাঁদলাম তুমি তো সেটাই এখনো বুঝতে পারলে না। আমার একটা স্তনি যে গোবিন্দ সেবায় লাগল, আমার একটা স্তন যে অতিথি সেবায় লাগলো, আমার আরেকটা পয়দরি যে অতিথি সেবায় লাগল না, তুমি কেন আমার সমস্ত দেহটা চাইলে না মুদি ভাই? যদি তুমি আমার কাছে সমস্ত দেহটা চাইতে, ওই অতিথি সেবা দেওয়ার জন্য আমি তোমার কাছে চাই সে দেহটা বন্ধক দিয়ে দিতাম। ওই কথা শোনা মাত্র মুদি ভাই বলছে মা ধরা, আজ অতিথি সেবাদার প্রতি তোমার প্রেম ভক্তি দেখে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তাড়াতাড়ি তুমি চাল ডাল নিয়ে অতিথি সেবা দিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করো। মুদি ভাইয়ের দোকান থেকে চাল ডাল কিনে নিয়ে গৃহের মধ্যে গিয়ে রন্ধনে কাজ সমাপন করিয়া অতিথি সেবতাকে যখন সেবা দিচ্ছেন, অতিথি দেবতাকে যখনই সেবা দিচ্ছেন, কাটা স্তন থেকে রক্ত পড়ে গেল। অতিথি দেবতা বলছেন দাঁড়ো, থামো থামো, তুমি যে রজন বলায় আগে আমায় কেন বলনি? ধরা নয়ন জলে বলছেন আর কাঁদছেন আর বলছেন মুদি ভাই একদিকে তুমি আমাকে আমার স্তনটা বন্ধক রেখে দিলে, এদিকে আমার অতিথি দেবতা আমাকে বলছেন আমি রজম্বলা। তখন ওই কাটা স্তনটা কাপড়টা সরিয়ে দেখিয়ে বলছেন অতিথি দেবতাকে দেখুন আমি রজম্বলা নয়, আমি আপনার সেবা দিতে গিয়ে আমার একটা পয়দর মুদি ভাইয়ের দোকানে বন্ধক দিতে সেই কাটা স্তন থেকে রক্তটা পড়েছে। দেখি মা সত্যি তুমি স্তন কেটে আমার সেবা দিচ্ছ? বলে হ্যাঁ। যখনই কাপড়টা সরালেন আর অতিথিরূপী দেবতা ভগবান যখন ওই কাটা স্তনের মধ্যে স্পর্শ করলেন, সাথে সাথে দোরার কাটা স্তনটা আবার পরিপূর্ণ হয়ে গেল। দোরা আজ আমি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ঋণী হয়ে গেলাম। এই কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম, আর এই যে 3 ফুটা রক্ত পড়েছিল অতিথির দেবতায় শালার, এই অতিথি দেবতার সম্মুখে 3 ফুটা রক্ত পড়েছিল ভূমিতে। এই 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেলপাতার জন্ম। দেখবেন বেল গাছের মধ্যে 3টা পাতা থাকে, একটা ডালে দেখবেন 3টা পাতা থাকে। সেদিন বলেছিলেন মা আজ তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম, তোমার ঋণ আমি শুধি করিতে হবে। তুমি জন্মে জন্মে আমার আমার মা হইও গো, তুমি জন্মে জন্মে আমার মা হইও গো, তুমি জন্মে 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 মা হইও গো। হায়রে জন্মে জন্মে মা হইও গো, ও তুমি মা হইয়া স্তনে পানি করাইও গো, জন্মে জন্মে আমার মা হইও গো। তুমি মা হইয়া লুদ্ধনি হরিবোল হরিবোল, স্তন পান করাইও, স্তন পান করাইও গো, জনমে জনমে আমার মা হইও গো। বললেন তথাস্তু, আমি কথা দিলাম আগত দাপরে আমি জন্ম নিব কংস কারাগারে দৈবকীর উদরে, আর সর্বপ্রথম আমি তোমাকে মা ডেকে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। আস্তে ভগবান কে দাদা? ভগবান কে? বগ শব্দের অর্থ হচ্ছে মা,
আর বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা। এখানে যারা নববৃন্দাবনে বসে আছেন সাধুগুরু বৈষ্ণবগণ, অনেকের তো দীক্ষা গুরু আছেন না নাই? যিনি আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র দান করেন উনি কে? উনি তো দীক্ষা গুরু নাকি? অনেকে তো আসি আমরা দীক্ষা গুরুর মন্ত্র নিয়েছি। গুরুকে, যিনি গুরু অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে ধাবিত করেন, তিনিই তো গুরু। তে মনে করেন আপনার দীক্ষা গুরু। আর আপনাদের বাড়িতে মনে করেন কুলপুরোহিত ব্রাহ্মণ ঠাকুর আসলেন, এই যে আজকে যিনি এই যজ্ঞ পরিচালনা করছেন উনি তো একজন আপনাদের কুলপুরোহিত নাকি বাবা? এই যে মনে করেন ব্রাহ্মণ ঠাকুর আর আপনাদের দীক্ষা গুরু কয়জন হলেন? দুইজন। আর ঘরের মধ্যে বসা আপনার গর্ভধারিণী মা আর মনে করেন জন্মদাতা পিতা। আচ্ছা, মাকে ছেড়ে দিন, মনে করেন আপনার দীক্ষা গুরু, আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ আর আপনার বাবা বসে একটা রুমে বসে কৃষ্ণ কথা আলাপন করছেন। আপনি বাহির থেকে আসলেন, এসে দেখলেন আপনার গুরুদেব, আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ ঠাকুর, আপনার বাবা আপনার বাড়িতে বসে, আপনার কত আনন্দ লাগবে নাকি? যে আমার গৃহে আমার গুরুদেব, আমার কুলপুরোহিত ব্রাহ্মণ, আমার বাবা বসে কত সুন্দর কৃষ্ণ কথা আলাপন করছে। এখন ঘরের মধ্যে প্রবেশ করে আপনি কি করবেন? আগে তো প্রণাম করতে হবে নাকি? সর্বপ্রথম আগে কাকে প্রণাম করবেন? আপনার দীক্ষা গুরু, আপনার বাবা আর ব্রাহ্মণ ঠাকুর, কাকে প্রণাম করবেন? শাস্ত্রে বলছে সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতাকে প্রণাম করতে হবে, শাস্ত্রে যেটা বলছে। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার সমান অধিক গুরু আমরা ভজনেতে পাই। তাই সুধীজন, ওই জায়গায় যদি আমরা সাধন ভজন ঠিক রাখতে পারি, আপনার ঘর একদিন নববৃন্দাবন হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ থাকবে না।